এখন লড়াই চলছে যে বিদ্রোহী তৃণমূল এবং কালীঘাট তৃণমূলের মধ্যে। কালীঘাট তৃণমূল এবং বিদ্রোহী তৃণমূলের মধ্যে বিরোধী ভূমিকা কে পালন করবে, এরই মধ্যে আরেকটি বিষয় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভবানীপুরের নির্বাচনকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন, যেটাকে বলা হয় ইলেকশন পিটিশন। সেই মামলাটি আজকে কলকাতা হাইকোর্ট গ্রহণ করলো এবং মামলাকারীকে বলা হলো যে যাদের বিরুদ্ধে মামলা, বিশেষ করে শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী সহ যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের সবাইকে মামলায় নোটিশ সার্ভ করতে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ছিল বিশেষ করে 12 রাউন্ড পর্যন্ত সব ঠিকঠাক চলছে গণনা, কিন্তু 13 রাউন্ডের পর থেকে হঠাৎ করে পুরো উল্টে যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট গ্রহণ কেন্দ্রের মধ্যেই হেনস্থা করা হয়, পুশ করা হয়, তার হাত থেকে কাগজ ছিনিয়ে নেওয়া হয়েছিল। সেই সমস্ত কিছুই কিন্তু প্রমাণ রয়েছে সিসিটিভি ক্যামেরার ফুটেজে। তাদের একটা আবেদন ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের, যে সমস্ত কিছু সংরক্ষণ করা হোক। সেই আবেদন মতো কলকাতা হাইকোর্টের বিচারপতি গৌরব কান্ত নির্দেশ দিয়েছেন যে ইভিএম, ভিভিপ্যাট, সিসিটিভি ক্যামেরা ভিতরে এবং বাইরে সব কিছু সংরক্ষণ করতে হবে এবং আদালত এই মামলাটিকে গ্রহণ করলো। অভিযোগের পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী সহ যাদের বিরুদ্ধে অভিযোগ, যাদেরকে মামলায় পার্টি করা হয়েছে, তারা প্রত্যেকে আগামী 4 সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেবে। তাই হলফনামাগুলোর পাল্টা প্রত্যুত্তর দেবে মমতা বন্দ্যোপাধ্যায় আগামী 4 সপ্তাহের মধ্যে, 12 সপ্তাহ পর শুনানি। এটা একটা পার্ট। যখন শুনানি শুরু হচ্ছে সেই সময় বিচারপতি গৌরব কান্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে একটা মন্তব্য করেছেন বা বক্তব্য রেখেছেন, যিনি মমতা বন্দ্যোপাধ্যায় আইনজীবী, যে আপনি জানেন যে আমার দাদা বড়দা একটি রাজনৈতিক দলের মুখপাত্র। প্রসঙ্গত তার দাদা হচ্ছেন বিজেপির সর্বভারতীয় দলের মুখপাত্র এবং তিনি এই কোর্টে মামলা করতে ইচ্ছুক কিনা। কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলেছেন যে বিচার ব্যবস্থার প্রতি আস্থা রয়েছে এবং বিচারপতির উপর আমার আস্থা রয়েছে, সুতরাং আমি এখানেই মামলা করব। এখানেই হিয়ারিং শুরু হলো এবং বিচারপতি সর্বশেষ নির্দেশ দিল এইটা যে মমতা বন্দ্যোপাধ্যায় ইলেকশন পিটিশনটা গ্রহণযোগ্য, আদালত শুনবে এবং সমস্ত তথ্য সংরক্ষণ করতে হবে, এমনটাই নির্দেশ আদালতের। দীপেশ গণবংশ, 24 ঘন্টা, কলকাতা।